আমরা এখন দেখব ফোর্স ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা পরিবাহীতে যদি নিরবিচ্ছিন্নভাবে আধান বণ্টিত থাকে তাহলে কোনো বিন্দুতে যে বল ক্রিয়া করে সেটা আমরা দেখব। এটা মেনলি তোমাদের খুব একটা পরীক্ষায় যে এমনি আসে তা নয়, কিন্তু অঙ্ক করতে কাজে লাগতে পারে, অঙ্ক করতে কাজে লাগে। যেমন ধরো একটা পরিবাহী এরকম, তার মধ্যে তাকে আধান বণ্টিত, তাকে মানে এটাকে আধান দেওয়া রয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে এই আধানটা বণ্টিত রয়েছে, অর্থাৎ এটায় ধরো প্লাস চার্জ মধ্যে আধান দেওয়া রয়েছে। এবার এইটার জন্য, এই পরিবাহীটার জন্য কোনো একটা বিন্দুতে যদি আমি একটা Q0 আধান রাখি, এইটার জন্য এই আধানটা কী বল অনুভব করবে। এক্ষেত্রে আমরা এই পরিবাহীটার একটা ছোট্ট অংশ দেখে নেব। এই ছোট অংশটুকুর জন্য এই বিন্দুতে কতটা বল ক্রিয়া করছে, তারপরে যদি আমি পুরোটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পুরো পরিবাহীটার জন্য কতটা বল ক্রিয়া করছে সেটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে লাইন ডিস্ট্রিবিউশন অফ চার্জ, অর্থাৎ রৈখিক আধান বণ্টন। দেখো, আমি মনে করছি এই ছোট্ট একটা জায়গার জন্য এই Q0 বিন্দুতে কত বল ক্রিয়া করছে। ধরো এখান থেকে এটার দূরত্ব r, ঠিক আছে, এবং এইখানে যে আধানটা রয়েছে সেটার পরিমাণ হচ্ছে dq আধানটা রয়েছে। এখন ধরো যে প্রতি একক দৈর্ঘ্যে, এখানে তো একটা লাইন, এই প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা, মানে এটা হচ্ছে কি বলবো আমরা, লাইন ডেনসিটি অফ চার্জ। লাইন ডেনসিটি অফ চার্জ মানে হচ্ছে রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব, অর্থাৎ একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা। এবার এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা, সেটাকে যদি আমি dl ধরি, এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা, তাহলে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ বা আধানের রৈখিক ঘনত্ব যদি ল্যামডা হয়, তাহলে dl দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত হবে, ল্যামডা ইন্টু dl। তাহলে এই ল্যামডা ইন্টু dl মানে এই অঞ্চলটাতে আধানের পরিমাণ, যেটাকে আমরা ধরছি dq, তাহলে dq ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু dl। তাহলে এই Q0 বিন্দুতে এইটুকুন এই dq আধানের জন্য যে বলটা ক্রিয়া করছে সেটা কি না, কুলম্বের সূত্র থেকে সেই বলটার পরিমাণ যদি আমি df ধরি, তাহলে যদি মাধ্যমটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয় তাহলে 1/4πε0, আর যদি অন্য মাধ্যম হয় তার তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয় তাহলে 1/4πε। যাই হোক, আমি শূন্য মাধ্যম ধরছি, তাহলে df ইকুয়াল টু 1/4πε0 Q0 ইন্টু dq, এই দুটোর মধ্যে আমি বলটা দেখছি Q0 ইন্টু dq বাই r², শুধু বলের পরিমাণটা এটা হচ্ছে এইটুকুন হবে। এবার মানে কি 1/4πε0 Q0 dq মানে হচ্ছে ল্যামডা ইন্টু dl বাই r², ঠিক আছে। তাহলে আমি পুরো এইখান থেকে পুরো পরিবাহীটার জন্য যে বলটা ক্রিয়া করছে সেটা কত হবে আমি বলতে পারি। দেখো, Q0/4πε0, টোটাল বলটা যদি আমি f ধরি, তাহলে ডিএফকে ইন্টিগ্রেট করলে, অর্থাৎ আমি ডিএফকে ইন্টিগ্রেট করছি, তাহলে 1/4πε0, এটা তো কনস্ট্যান্ট, Q0 একটা নির্দিষ্ট চার্জ, এটাও ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, তাহলে কি হবে এটা, যেটা হলো সেটা হচ্ছে ল্যামডা dl বাই r²। তাহলে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, মানে এই লাইন বরাবর আমি ইন্টিগ্রেট করব, এইটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে টোটাল বল F যদি আমি এটাকে ভেক্টর সাইন দিয়ে দেখাই, Q0 ইকুয়াল টু 4πε0 লাইন ইন্টিগ্রাল ল্যামডা dl বাই r²। এটার অভিমুখটা যদি এটা এদিকে হয়, অভিমুখটা এদিকে, ধর এটা Q0 পজিটিভ চার্জ থাকলে বলের অভিমুখটা যদি এদিকে হয়, তাহলে এটাকে আমরা লিখব আর ক্যাব, অভিমুখটা আর ক্যাব মানে কি, ভেক্টর r বাই r, আর ক্যাব মানে হচ্ছে ইউনিট ভেক্টর, ভেক্টর r বাই মডিউলাস r। তাহলে আমরা বলতে পারি F ইকুয়াল টু Q0/4πε0 ল্যামডা dl বাই r² ইন্টু r ক্যাব, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা একটা সারফেসে ক্ষেত্র আধান বণ্টন, ধরো একটা সারফেস, হ্যাঁ, তার মধ্যে
পজিটিভ চার্জ এরকম নিরবিচ্ছিন্নভাবে সমানভাবে বণ্টিত রয়েছে। ঠিক এটার জন্য একটা বিন্দু, তাতে পি, তাতে আমি Q0 আধান লিখেছি, এই বিন্দুতে যে বলটা ক্রিয়া করবে। তা এটা একটা সারফেস, হ্যাঁ, একটা ক্ষেত্র, আমি তার একটা ক্ষুদ্র অংশ ধরে নিলাম, ঠিক আছে, সেই ক্ষুদ্র অংশটা হচ্ছে ds, ঠিক আছে। এবার সারফেস ডেন্সিটি অফ চার্জ অর্থাৎ একক ক্ষেত্রফলে আধানের পরিমাণটা ধরছি সিগমা। আগেরটাতে আমি ল্যামডা ধরেছিলাম কি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, আর সিগমা হচ্ছে ওটা হচ্ছে লাইন ডেন্সিটি অফ চার্জ ছিল, এখানে সিগমা হলো সারফেস ডেন্সিটি অফ চার্জ অর্থাৎ একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ। তাহলে এই ডিএস ক্ষেত্রফলে আধানের পরিমাণটা কত হবে? সিগমা ইন্টু ডিএস। এই আধানটাকে আমি বলছি ডিকিউ, অর্থাৎ এর মধ্যে ডিকিউ আধান রয়েছে। ঠিক একইভাবে আমরা বলতে পারি, ঠিক একদম এক, শুধু তাহলে এখানে ক্ষেত্রফলটা কি হবে? এফ ইকুয়াল টু Q0 বাই 4πε0, একদম এক। এটা হবে সিগমা ডিএল, এটা হবে এই ল্যামডা ডিএল ছিল, এটা হবে সিগমা ডিএস, ঠিক আছে। আর এখান থেকে এই দূরত্বটা যদি আর হয় তাহলে আর স্কোয়ার আর ক্যাপ একদমই একরকম, ঠিক আছে, একদম এক। এইটুকুনের জন্য এইটার সঙ্গে এইটার বল কত? Q0 ইন্টু সিগমা ডিএস বাই 1/4πε0 বাই আর স্কোয়ার, এবং পুরোটার জন্য হচ্ছে এইটা। এই ইন্টিগ্রেশনটা যেমন লাইন ইন্টিগ্রেশন ছিল, এটাকে বলা হয় সারফেসের উপর ইন্টিগ্রেশন, তাই এটা সারফেস ইন্টিগ্রাল। ঠিক একইভাবে আমরা একটা ভলিউমের জন্যও বলতে পারি। ধরো এটা একটা ভলিউম আছে, হ্যাঁ, একটা কোনো ভলিউম, ধরো এইভাবে একটা ভলিউম আছে, একটা টুকরো, তার মধ্যে একটা ভলিউম ধরে নিলাম আমি, ধরো এটার পুরোটার উপরে প্লাস চার্জ রয়েছে, যে কোনো চার্জই থাকতে পারে, আমি পজিটিভ চার্জ সমানভাবে বণ্টিত রয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে ঠিক একইভাবে আর দূরে আমি Q0 একটা আধান রেখেছি, এর জন্য পুরোটার জন্য কি বল অনুভব করবে? প্রথমে আমি এই ছোট একটা আয়তন নিয়েছি, তার জন্য বল, তাহলে পুরো আয়তনটার জন্য ইন্টিগ্রেশন করে বলটা পাবো, ঠিক আছে। ছোট আয়তনটার আমি আয়তনটা ধরছি কি ডিভি, এটাকে যেমন ডিএস ধরেছিলাম, এখানে যেমন ছোট দৈর্ঘ্যটাকে ডিএল ধরেছিলাম, এখানে দৈর্ঘ্য ডিভি। আর ওটা ছিল লাইন ডেন্সিটি অফ চার্জ, এটা সারফেস ডেন্সিটি অফ চার্জ ছিল সিগমা, এটাকে আমরা ধরবো ভলিউম ডেন্সিটি অফ চার্জ রো। তাহলে একক আয়তনে আধানের পরিমাণ রো, তাহলে ডিভি আয়তনে আধানের পরিমাণ রো ডিভি, ঠিক আছে। এই রো ডিভি ইকুয়াল টু আমরা বলতে পারি কি রো ডিভি ইকুয়াল টু ডিকিউ, অর্থাৎ এইটুকুনে আধানের পরিমাণ ডিকিউ। তাহলে দুটোর মধ্যে বল কত হবে? Q0 ইন্টু ডিকিউ মানে 1/4πε0, Q0 ইন্টু ডিকিউ মানে Q0 ইন্টু রো ডিভি, ঠিক আছে, Q0 ইন্টু রো ডিভি। দূরত্বটা কত? আর স্কোয়ার, পুরোটার উপর ইন্টিগ্রেশন হবে, তাহলেই আমি টোটাল বলটা পেয়ে যাব। আর অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর যদি হয় তাহলে আর ক্যাপ, একদমই একই, ওটা সিগমা ডিএস বাই আর স্কোয়ার আর ক্যাপ, এটা রো ডিভি বাই আর স্কোয়ার আর ক্যাপ, আর ওটা ছিল ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ। অর্থাৎ ছোট দৈর্ঘ্যের জন্য, তারপরে পুরো দৈর্ঘ্যের জন্য, ছোট আয়তনের জন্য, তার ছোট ক্ষেত্রফলের জন্য, তারপরে পুরো ক্ষেত্রফল, ছোট আয়তনের জন্য, পুরো আয়তনের জন্য, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বার করতে পারি নিরবিচ্ছিন্নভাবে যদি আধান বণ্টিত থাকে কোনো দৈর্ঘ্যে বা কোনো ক্ষেত্রফলে বা কোনো আয়তনে, তাহলে আমরা কী করতে পারি? আমরা তার উপর বলটার পরিমাণ কোনো বিন্দুতে কোনো আধান রাখলে ওটার জন্য কতটা বল অনুভব করবে ওই দৈর্ঘ্যের বা ক্ষেত্রফলের বা আয়তনের জন্য সেটা বার করতে পারছি। এটা অঙ্ক করতে কিন্তু কাজে লাগে।